রাজধানীর মোহাম্মদপুরে আতঙ্কের এক রাত কাটিয়েছে স্থানীয় বাসিন্দারা। আজ ও কাল চ্যানেলে স্বাগতম। মঙ্গলবার রাতে মসজিদে মাইকিং করে ডাকাতি হচ্ছে খবর ছড়িয়ে পড়ে, যা এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি করে। মোহাম্মদপুরের নবোদয় হাউজিং, মোহাম্মদিয়া হাউজিং, চানমিয়া হাউজিং, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান এবং চন্দ্রিমা হাউজিং এলাকায় এ আতঙ্ক ছড়িয়ে পড়ে। মসজিদে মাইকিং শুরু হওয়ার পর স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসে ডাকাতি প্রতিরোধের জন্য। নবোদয় হাউজিংয়ের একটি বাড়িতে 2 লাখ টাকা ডাকাতি হয়েছে বলে অভিযোগ করা হয়। সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা 11 জনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। কিছু তরুণ কিশোর দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশবিহীন রাতের অন্ধকারে এ পরিস্থিতি উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। মসজিদ থেকে ডাকাত পড়েছে বলে বারবার মাইকিং করা হয়। রাত 3টার দিকে মসজিদ থেকে ডাকাতির খবর শুনে লোকজন ব্যাপক আতঙ্কিত হয়ে পড়ে। অনেকেই লাঠিসোঁটা নিয়ে গ্যারেজে দাঁড়িয়েছিলেন। সেনাবাহিনীর উপস্থিতি কিছুটা স্বস্তি এনে দেয়, তবে স্থানীয়রা জানিয়েছে একটি ট্রাক ও কিছু মোটরসাইকেল নিয়ে তরুণরা ঘোরাফেরা করছিল। নবোদয় হাউজিংয়ে ডাকাতি ঘটেছে বলে শুনে লোকজন রাস্তায় নেমে তাদের প্রতিরোধ করে। হাউজিংয়ের এক বাসিন্দা জানান, তার বাড়ির দরজা ভেঙে ডাকাতরা 5 লাখ টাকা দাবি করে। তারা রিয়ালসহ প্রায় 2 লাখ টাকা নিয়ে চলে যায়। সর্বশেষ সেনাবাহিনী এবং আনসার বাহিনীর সাহায্যে এলাকায় শান্তি ফিরিয়ে আনা হয়েছে। মোহাম্মদপুরবাসীর আতঙ্কের রাত শেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এলাকাবাসী এখনও আতঙ্কিত। আমাদের সাথে থাকুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।